এসএসসি 26, 27 এবং 28 ব্যাচ সবাইকে স্বাগতম। যারা রাইট ফর্ম অফ ভার্বসে ভয় পাও বা অত পরিমাণ টেন্স পারো না বা কিছুই পারো না, তাদের জন্য এই ভিডিওটি একদম বেসিক থেকে আমি রাইট ফর্ম অফ ভার্বস আজকে তোমাদের পড়াবো। এটার আমি 3টা ভিডিও বানাবো। একটা ফুল রাইট ফর্ম অফ ভার্বস, যেমন আজকে কভার আপ করব উইথ রুলস উইথ এক্সারসাইজ। দ্বিতীয় যে ভিডিওটা থাকবে ওইটার মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইটা নিয়ে আসবো, এবং থার্ড যে ভিডিওটা ওইটার মধ্যে এই পর্যন্ত গত 4-5 বছরে যত পরিমাণ রাইট ফর্ম অফ ভার্বস এসেছে সকল কিছু আমরা একটা করে সমাধান করব। এখন আমি সবাইকেই বলি যে আমার প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল যে অবশ্যই তোমার রুলস পড়তে হবে। রুলস তোমার ধরো তুমি সময় দিলা 1 ঘন্টা, তুমি ধরো 10 মিনিট বা 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট রুলস পড়বা, বাকি টাইম এক্সারসাইজ করবা। রুলসও প্রয়োজন, এক্সারসাইজও প্রয়োজন, কোনোটা বাদ দেয়া যাবে না। এবং আমাদের এই চ্যানেলে অনেকে হয়তো বা জানো না যে 2026 ব্যাচকে কেন্দ্র করে আমাদের যে ওয়ান শট ক্লাস হতে চলেছে, একদম ফ্রি। তো তোমরা যারা আছো এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ বা 28 ব্যাচ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আরো ভিডিওর জন্য। ওকে, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ করছি। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথম যে এটা আছে, আমরা এইটাতে যাওয়ার আগে আমরা কিছু বেসিক পড়াশোনা করব। আমি তো বলেই নিয়েছি যারা টেন্স পারো না বা কিছু পারো না, কোনো সমস্যা নেই, এই ক্লাসটা জাস্ট দেখলেই হবে। তো প্রথমত আমরা পার্সন নিয়ে একটু পড়া লাগবে, ঠিক আছে? যে প্রথমত যদি দেখি সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, মোটামুটি এই 3টা ফর্ম আমাদের জানলেই হবে। আরো যদি পসেসিভ, এটা প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা যদি জানো ওটা বেটার। ওকে, কিন্তু আপাতত এইটুকু হলেই হবে। তারপর কি যে আই, মি, মাই, তারপর উই, আস, আওয়ার, তারপর ইউ, ইউর। ওকে, তারপর পার্সন গুলা একটু পরে আমি বলছি কোনটা কোন পার্সন, আমি লিখে দিচ্ছি। তারপর হি, শি, সরি, হি, হিম, হিজ। তারপর শি, হার, হার। ওকে, তারপর দে, দেম। আচ্ছা, এই দেটা একটু পরে লিখি, কারণ যেহেতু এটা প্লুরাল, সিঙ্গুলার গুলা রাখলে আর একটু বেটার হবে। ইট রাখি, ইট, ইট, ইটস। আচ্ছা, এই জায়গায় অনেকে কনফিউজড হয়ে যাও, একটা জিনিস লেখো যে তোমরা ইটস অ্যাপোস্ট্রফি এস, এটা কিন্তু ভুল। এইটা মানে ইট ইজ, আর এইটার মানে ইহা। ওকে, তো এইটা মোটামুটি তোমাদের যে বেসিক, ঠিক আছে? এটা একটু আমি মুছে দিচ্ছি। আমি পার্সনটা এখন লিখি কোনটা কোন পার্সন। এই দুইটা ফার্স্ট পার্সন, এইটা সেকেন্ড পার্সন, এটা কি? এটা থার্ড পার্সন। ওকে, আরেকটা বাকি আছে দে, দে, them, there. ওকে, দে, them, there। এটা কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এইগুলা তোমাদের মাস্ট পড়া লাগবে। এখন অনেকে কি করো যে ইংরেজিটা তোমরা প্রতি বছর রিপিটেড পড়তে যাও, কিন্তু এই জিনিসগুলো তোমার এসএসসি তে থাকবে, এইচএসসি থাকবে, অ্যাডমিশন টেস্টে থাকবে, এগুলা তো পড়ে ফেলবা। এটা তোমার সারা জীবনের জন্য, এটা মাস্ট, এগুলো সবগুলো পড়ে ফেলবা। ওকে, এবং পরবর্তী যে 2টা ফর্ম আছে ওইটা যদি পড়ে ফেলতে পারো আরো বেটার। আই, মি, মাই, মাইন, মাইসেলফ, দে, দেম, দেয়ার, দেয়ার, দেয়ার সেলফস। এই বাকি 2টা পড়তে পারো
বেটার, কিন্তু তোমার এসএসসি তে এই তিনটা পারলে মোটামুটি তুমি কভার আপ করতে পারবে। ওকে, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন হচ্ছে ইংরেজিতে আছে একটা কথা শুনবে থার্ড পারসন। হ্যাঁ, এই যে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে। এখন সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার মানে হচ্ছে একজন বা একজন বা একটি, মানে যেটা যে কোনো বস্তু হতে পারে, একটি বোঝায় সিঙ্গুলার। আর প্লুরাল বলতে একের অধিক, একের অধিক। তো যদি হচ্ছে সিঙ্গুলার নাম্বার থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন কি? এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে পারসন, তো এটা থার্ড পারসন, ঠিক আছে? থার্ড পারসন এবং সিঙ্গুলার। তো এই জায়গায় হচ্ছে দেটা কি প্লুরাল, দে হচ্ছে ধরো তারা, হ্যাঁ একের অধিক বেশি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে এস বা ইএস বসে। তো তুমি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা যদি মনে না রাখতে পারো, তুমি মনে রাখবা আই, উই, ইউ, ঠিক আছে, বা দে, এগুলো বাদে এই যে পার্সোনাল প্রোনাউন গুলো আছে এগুলার পরে তোমার হচ্ছে এস বা ইএস বসবে। তার মানে কি এই তিনটা যে আছে এগুলোর পরে ভার্বের পরে এস অবলিক ইএস বসবে, বাকিগুলাই কিন্তু বসবে না। বাকি যে প্রোনাউন গুলো আছে এস বা ইএস বসবে না। ওকে, এখন হচ্ছে আরেকটা জিনিস দেখবা, তারপর হচ্ছে আরেকটা কিছু থাকবে যেটা হচ্ছে তোমার যে কোনো কিছু, ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে। এইটা যদি সিঙ্গুলার থাকে তাহলে এস অবলিক ইএস হবে, কিন্তু যদি হচ্ছে ব্যক্তি বস্তু প্লুরাল হয় তাহলে কিন্তু এস অবলিক ইএস হবে, এটা কি হবে না। এই জিনিসটা কি মাথায় রাখা লাগবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা টেন্সের জাস্ট বেসিক দেখবো। হ্যাঁ, সম্পূর্ণ টেন্স দেখবো, দুই তিনটা টেন্স লাগবে সম্পূর্ণ ইসের মধ্যে, রাইট ফর্ম ভার্বস, ওই দুইটা দেখবো। এখন হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পলও বলা অনেক, আমি সিম্পল লিখলাম, বা প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। তো এটার মধ্যে হচ্ছে সাবজেক্ট থাকবে এবং ভার্বটা কি, ভার্বটা হবে সিম্পল বা প্রেজেন্ট লিখলাম। বা হচ্ছে কি ভার্ব বি1, এটাও লিখতে পারো। তারপর হচ্ছে কি ডট ডট ডট, বাকি অনেক কিছু হবে। ওকে, তো এই জায়গায় আমি যদি বলি আই ইট, এটা কি, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট সিম্পল। হি ইটস, সে খায়। আমরা হচ্ছে একটু আগে কি বলেছিলাম, হি, শি, ইট, এবং হচ্ছে কোনো ব্যক্তি বস্তু থাকলে সিঙ্গুলার থাকলে এস বাই এস বসবে, সিঙ্গুলার না থাকলে বসবে না। এবং হচ্ছে এই যে এগুলোর মধ্যে কি এস বাই এস বসবে না। তো আমরা যদি দেখি আই ইট, হি ইটস, ধরো হচ্ছে আমি বললাম আমার নাম হচ্ছে সাজ্জাদ ইটস, হ্যাঁ, তো হচ্ছে কি এটা হচ্ছে আমি হচ্ছে ইটস হইল, কারণ কি প্লুরাল, সাজ্জাদ কি একজন ব্যক্তি, তার জন্য কি এটা হচ্ছে এস বসলো। আমি যদি বলি দে ইট, এটার পরে কিন্তু এস বসবে না, কারণ কি এটা হি, শি, ইট, আর যে কোনো নাম বস্তু একটা না, এটা দের মধ্যে কি তুমি যদি হচ্ছে দেখো কোনো সাবজেক্ট আছে আই, উই, ইউ, হ্যাঁ, দে, এই তিনটা থাকলে চোখ বন্ধ করে কখনো হচ্ছে এস বা ইয়েস হবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি পাস্ট, ঠিক আছে? পাস্ট আমি হচ্ছে সিম্পল লিখি, পাস্ট সিম্পল, ওকে, বা পাস্ট ইনডিফিনিট। এইটার মধ্যে জাস্ট হচ্ছে ভার্বটা কি, ভার্ব পাস্ট হবে। হি এট, আই এট, ওকে, এইটা। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে কি দেখি আমরা একটু
প্রেজেন্ট এবং পাস্ট দেখি কিছু। প্রেজেন্ট এন্ড কি পাস্ট, এই জিনিসগুলো দেখলে তোমাদের হচ্ছে এগুলো যদি পারো তোমরা একদম হচ্ছে পানির মতো ইজি হবে। যেমন হচ্ছে am, is, are, এটার পাস্ট কি was, were। তারপর হচ্ছে আমি যদি বলি have, has, এটা কি, এইটার হচ্ছে পাস্ট হচ্ছে had। ঠিক আছে, এই দুইটা জানা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এটা প্রেজেন্ট, এটা পাস্ট। ওকে, আর এটা কি am, is, are, was, were, পাস্ট। এখন হচ্ছে কি আমরা একটু প্রথম রুলসে যাই। ওকে, এটা কি প্রথম রুলস। এখন হচ্ছে আমরা কিন্তু হচ্ছে আমরা বেসিক জানি, আমরা কি বেসিক জানি। এখন হচ্ছে কি আমরা দেখব এ সাবজেক্টে, হ্যাঁ মানে সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হচ্ছে এই জায়গায় আমি মেনশন করে দিয়েছি হি, শি, ইট, ব্যক্তি বস্তু। এই ব্যক্তি বস্তুটা কি হবে, অবশ্যই একজন বা কি বা একটি হবে। ওকে, তো ভার্বের তাহলে ভার্বের সেই এস অবলিক ইয়েস বসবে। থার্ড পারসন, হ্যাঁ যে হচ্ছে তোমার হচ্ছে থার্ড পারসন তো আমি বলে দিয়েছি, এই জায়গায় হচ্ছে থার্ড পারসন কি যদি সিঙ্গুলার নাম্বার না থাকে তাহলে কি তোমার হচ্ছে এস বাই এস বসবে না। আচ্ছা, এটা মনে হয় হয়তো বা হচ্ছে একটু মুছে গেছে থার্ড পারসন। আমি হচ্ছে এগুলোর মধ্যে রুলস যারা হচ্ছে আমি বিভিন্ন বইয়ে দেখি বা বিভিন্ন যারা পড়ায়, একটা রোজকে 5টা রোজ বানায়, কোনো দরকার নাই, তুমি যত রোজকে শর্টকাট বানাতে পারো। থার্ড পারসন সিঙ্গুলার, ওকে, একটা রুলস এর মধ্যে হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু জানো তোমরা কি, হি, শি, ইট, আর কোনো ব্যক্তি বস্তু যেটা এক, আর হচ্ছে বাকি যা আছে, ঠিক আছে, হ্যাঁ যে হচ্ছে তোমার আই, উই, ইউ, দে, এগুলা কি প্লুরাল। যেমন হচ্ছে সাবিহা ড্যাশড ভেরিয়াস কাইন্ডস অফ বুকস। সাবিহা কি হবে, সাবিহা একজন না, একজন কিন্তু, তো হচ্ছে কি হবে, সি রিডস, সে হচ্ছে মানে অনেক টাইপের বা অনেক প্রকার বই পড়ে, ভেরিয়াস কাইন্ডস অফ মানে হচ্ছে কি অনেক প্রকার। দা বয় ড্যাশ ফুটবল, তা দা বয় কি মানে কি একজন বয় বলা হয়েছে না, তাহলে কি প্লেইস ফুটবল। যদি এই জায়গায় হইতো ধরো এরকম হতো যে হচ্ছে স্টুডেন্টস ড্যাশ প্লে ফুটবল। ওকে, তো এটা হচ্ছে, এটা থাকলে কি হতো যে হচ্ছে তোমার বলতে স্টুডেন্টস প্লেই হতো, কিন্তু কারণ কি এই যে স্টুডেন্টস আছে, একের অধিক স্টুডেন্টস আছে, যদি আবার স্টুডেন্ট হতো তাহলে কিন্তু এই যে প্লেস হতো। ওকে, আচ্ছা আমরা নেক্সট রুলসে যাই। এখন দেখবা এই রুলসের অনুযায়ী মোটামুটি সবগুলো তোমরা যে প্রথমে যে বেসিকটা আমরা বললাম এটা অবশ্যই ভালো মতো পড়বে। এইগুলা এই সম্পূর্ণ পিডিএফটা পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক করবে, এই জায়গায় আমি দিয়ে দিব এই পেজগুলা মানে পিডিএফটা। আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, যে হচ্ছে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম, তারপর হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট মানে কি ঐতিহাসিক যে হচ্ছে সত্য বা হচ্ছে ঘটনা, তারপর হচ্ছে কি সায়েন্টিফিক ট্রুথ বৈজ্ঞানিক যে হচ্ছে সত্যগুলো আছে, হ্যাঁ ওগুলা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমরা সবাই জানি। ওকে, আমরা কিন্তু সবাই জানি। এখন এই জায়গায় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা প্রথমে পড়লাম কেন, এখন কিন্তু এই জায়গায় কিন্তু বলা যায় যে হচ্ছে এগুলো থাকলে সিঙ্গুলার হইলে তোমার হচ্ছে ভার্বের শেষে এস বাই এস বসবে, এগুলো যদি থাকে সিঙ্গুলার না হয় ভার্বের শেষে এস বাই এস বসবে না।
তোমার কিন্তু রুলস তখন বড় হয়ে যাবে। তো যখন তুমি প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে এটা জেনে ফেলতেছো, তখন কি তুমি এগুলা রুলসটা তোমার বড় হচ্ছে না। তার মানে কি এই জায়গায় হচ্ছে জাস্ট হচ্ছে তোমার কোনো সংজ্ঞা পড়া লাগবে না, কিছু পড়া লাগবে না, জাস্ট প্রয়োগটা জানতে হবে। আচ্ছা দেখি আমরা, দ্য সান ড্যাশ ইন দ্য আর্থ, ঠিক আছে, সরি ইস্ট, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তো হচ্ছে এটা কি, সান হচ্ছে কি একটা না, সূর্য তো একটা, তো এটা কি হবে রাইসেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইন দ্য ইস্ট মানে পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিক দিয়ে যায়। আবার যদি দেখো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, যে হচ্ছে কি যে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘোরে। ওয়াটার, এটা কি, এটা হচ্ছে একটা হচ্ছে যে চিরন্তন সত্য, এটা কখনো চেঞ্জ হবে না। সূর্য পূর্ব দিক দিয়ে উঠবে, পশ্চিম দিক দিয়ে অস্ত যাবে। আচ্ছা, তারপরে দেখো ওয়াটার ড্যাশ অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার কি, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তো তুমি যদি আনকাউন্টেবল নাউন দেখো, সব সময় হচ্ছে কি যে সিঙ্গুলার হয়। যদি আনকাউন্টেবল নাউন নিয়ে একটু বলি, কাউন্টেবল যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না। তুমি যদি একটা জিনিস দেখো, যে কোনো প্যাকেটে যদি হচ্ছে গ্রাম লেখা থাকে, ওইটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সাপোজ ধরো হচ্ছে তুমি সাবান, তারপর হচ্ছে তোমার কি বল চিনি, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে ধরো হচ্ছে টাকা, টাকাও কিন্তু মানি, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। তো এগুলা কি আনকাউন্টেবল নাউন, সবসময় সিঙ্গুলার। তো এইটা যেহেতু সিঙ্গুলার, তার মানে কি এই জায়গায় বয়েলস হবে, অ্যাজ যুক্ত হবে। এটা কি, এটা হচ্ছে কি একটা সায়েন্টিফিক ট্রুথ না, বিজ্ঞানীরা এটা কি বের করেছে যে হচ্ছে যদি পানিকে তুমি মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে গরম করো, তাহলে কি এটা বয়েল হওয়া শুরু করবে। হ্যাঁ, এটা গরম হওয়া কি করবে, শুরু করবে। তারপর দেখো শি ড্যাশ কফি এভরি মর্নিং, সে কি, সে কফি খায় প্রতি সকালে। তো এই জায়গায় কি হবে, কি শি আছে, শি তার জন্য কি ড্রিঙ্কস, কে এস ড্রিঙ্কস। এই যে ওয়ার্ড গুলা দেখতেছো, এই ওয়ার্ড গুলা ভালো মতো মাথায় ঢোকায় ফেলবা, ওকে। এবং হচ্ছে এই যে ওয়ার্ড গুলা, এগুলা কিন্তু হচ্ছে তুমি নর্মালি প্রতিদিন ইউজ করো, মানে প্রেজেন্ট বোঝাতে, প্রেজেন্ট ইনফিনিট বোঝাতে বা প্রেজেন্ট বোঝাতে এগুলা ইউজ করা হয়, ওকে। তো এই ওয়ার্ড গুলা মাথায় মোটামুটি ঢোকায় ফেলবা, কারণ হচ্ছে এগুলা কিন্তু তোমার ঢোকানো লাগবে, কারণ তোমার এগুলা এসএসসি তে লাগবে, এইচএসসি তে লাগবে, এবং কি অ্যাডমিশন টেস্ট অনার্স সব জায়গায় লাগবে। তো এগুলা থাকলে, এই যে ওয়ার্ড গুলা থাকলে কি হবে, হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ওকে। সাকিব অলওয়েজ, সাকিব অলওয়েজ যেহেতু হচ্ছে কি প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলছে, আমাদের কি ওই যে থার্ড পারসন যে সিঙ্গুলার নাম্বার, দেখো আমরা 3 নাম্বার রুলস পড়তেছি, এই জায়গায়ও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে রুলসটা প্রথম যেটা বললাম ওইটাই কিন্তু ইউজ করতেছি আমরা। তো এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রুলসটা কিন্তু আমরা প্রচুর ইউজ করব, এবং হচ্ছে সম্পূর্ণ ইংরেজি এটা ইউজ করা হয় সম্পূর্ণ সেন্টেন্স সব জায়গায়। তো এই জিনিসটা মাথায় তোমাদের গেঁথে ফেলতে হবে। সাকিব অলওয়েজ ড্যাশ দ্য ক্লাস, যেহেতু সাকিব কি একজন ব্যক্তি, তার জন্য কি ডিস্টার্বস দ্য ক্লাস, disturbs the class. A brilliant student dash his lesson regularly. হ্যাঁ, তো হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কি, এ মানে কি একটি না, এ মানে কি একটি, একজন হচ্ছে মেধাবী ছাত্র বা ছাত্রী যাই হোক, তো একজনকে বোঝাচ্ছে। তো কি এটা হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস হবে। প্রিপেয়ার্স মানে কি একজন মেধাবী ছাত্র বা ছাত্রী সবসময় কি তার যে হচ্ছে লেসন মানে কি হোমওয়ার্ক হতে পারে, তার পড়াশোনা হতে পারে, সবগুলোই কি সে প্রতিদিন সে হচ্ছে ভালো মতো তৈরি করে যায়, ঠিক আছে। নেক্সট রুলসে যাই, এই রুলসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, বি ভার্ব না থাকলে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ ডিড বসে। তোমাদের আমি আরেকটু ইজি করে লিখি, একদম একটু ইজি করে লিখি। যদি তোমার হচ্ছে এস অবলিক ইএস থাকে, তাহলে হচ্ছে ডাস, এস অবলিক ইএস না থাকলে ডু, এবং হচ্ছে পাস্ট থাকলে
ডিড বসে। আমার স্টুডেন্টদের আমি সবসময় বলি তুমি দুই টাইপসের রুলস রাখবা। একটা হচ্ছে একদম সকল ডিটেলসে লেখা থাকবে, তুমি হচ্ছে যে কেউ দেখলে বুঝবে। আরেকটা হচ্ছে যখন তুমি হচ্ছে রুলস পড়ে ফেলতেছো, তুমি ভালো মতো জানো, ওই সময় একটা শর্টকাটের রুলস রাখবে, যে হচ্ছে জাস্ট তুমি যে ওই জায়গায় দেখবা 1 সেকেন্ডের রুলস হয়ে যাবে বা 5 সেকেন্ডের রুলস হয়ে যাবে। এতে করে কি হবে, পরীক্ষার আগে তোমার সময় বাঁচবে। আচ্ছা, আমরা প্রথমত এই যে সেন্টেন্সটা, এটা কি আমরা হচ্ছে কি করব, যে হচ্ছে নেগেটিভ করি প্রথমত। তো এই জায়গায় এস এবং ইএস এর কথা যেটা বললাম, এটা হচ্ছে কি ভার্বের শেষে এটা দেখা লাগবে, ঠিক আছে। তো যেহেতু এস আছে, তার জন্য কি আমরা এটার জন্য ডাজ ইউজ করব, ঠিক আছে। দ্য গার্ল ডাজ নট, এটা কিন্তু হচ্ছে তোমাদের নেগেটিভ করার ক্ষেত্রে, ট্রান্সফরমেশন সেন্টেন্সে নেগেটিভ করার ক্ষেত্রে কাজে লাগবে। দ্য গার্ল ডাজ নট সিং, তুমি তো এস এর জন্যই তো হচ্ছে ডাজ নট দিলা না, ডাজ দিলা, তার জন্য তোমার কিন্তু আর ই দেওয়া লাগবে না, এসটা, এই যে সিং এর পর যে এসটা, এটা কিন্তু আর দেওয়া লাগবে না। তো এইটা কি ডাজ নটটা কোথায় দেওয়া লাগবে, সিং এর আগে, মানে ভার্বটার আগে। আচ্ছা, এই সেন্টেন্সটার যদি হচ্ছে আমি করি হচ্ছে ইন্টারোগেটিভ কি, আমি ডাইরেক্ট হচ্ছে প্রশ্ন করব, ওকে, প্রশ্নবোধক, যে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো আমি কিন্তু নেগেটিভটার ইন্টারোগেটিভ করতেছি না, এই সেন্টেন্সেরও ইন্টারোগেটিভ করতেছি। তখন হচ্ছে এই যে এটার জন্য যে এস এর জন্য যে ডাসটা না, ডাসটা সবার আগে এসে পড়বে। ডাস দা গার্ড সিং এ সং, তারপর কি প্রশ্নবোধক চিহ্ন মাস্ট। যদি তুমি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু এটা 100% ভুল। যদি হচ্ছে তুমি দেখতা এই সেন্টেন্সটা যে নেগেটিভটার আমরা যদি হচ্ছে ধরো ইন্টারোগেটিভ করতাম, তখন কি জাস্ট হচ্ছে ডাজ দ্য গার্ল নট সিং এ সং হতো, ওকে। আচ্ছা, এটা দেখি আমরা। হি লাইকস কাচ্চি, হি লাইকস কাচ্চি, সবাই কাচ্চি পছন্দ করে। হি ডাজ নট লাইক কাচ্চি, ওকে। সে হচ্ছে কি কাচ্চি পছন্দ করে না। আমি আবার যদি এইটার যে হচ্ছে কি ইন্টারোগেটিভটা করি, এটা কি নেগেটিভ, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ, হ্যাঁ। ডাজ হি লাইক কাচ্চি, এটা কি আমি মানে প্রশ্ন করতেছি তাকে, সে কি হচ্ছে কাচ্চি পছন্দ করে, অবশ্যই প্রশ্নবোধক দেওয়া লাগবে, ওকে। এটা ধরো হচ্ছে আমি যদি আরো একটা সেন্টেন্স করি, এই জায়গায় করি, ঠিক আছে। হি আই ইট, আই প্লে দিলাম, আই প্লে, আমি খেলি। এটার কি আমরা নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব, তাহলে কি, তাহলে দেখো এটার মধ্যে কিন্তু এস বা ইয়েস নাই, এবং হচ্ছে এটা কি তোমার পাস্টেরও না, তাহলে কি হবে আই ডু নট প্লে। তো আবার যদি বলি যে হচ্ছে আমি এটা এই সেন্টেন্সটাকে আবার কি করব, যে হচ্ছে এটাকে আমি ইন্টারোগেটিভ করব, তাহলে কি লিখবো ডু আই প্লে, এটা কি এটা হচ্ছে লিখবো। তারপর হচ্ছে যদি পাস্টে থাকে, যেমন হচ্ছে পাস্টে যদি একটা সেন্টেন্স লিখি, দে প্লেট, এক কি দিলাম প্লেট, পাস্ট এখন আছে, তারপর কি হবে ডিড হবে, তার মানে কি ডিড দে প্লে, এটা কি ইন্টারোগেটিভ। এবং হচ্ছে আমি যদি এটার নেগেটিভ করি, এখন দেখো যখন ডিড ইউজ করতেছি তখন কিন্তু আর ইডি হবে না, পাস্টে হবে না, এটা কি প্রেজেন্টে হয়ে যাবে। এটার মধ্যে হচ্ছে যদি এটা আমি হচ্ছে দে ডিড নট প্লে, এটা কি অনেকগুলা জিনিস দেখাই দিলাম, জাস্ট বেসিকটা ধরতে পারলেই হয়েছে, এই যে এইটুকু ধরতে পারলেই হয়েছে, তোমার এত বড় বড় রুলস পড়া লাগবে না।
আচ্ছা, যদি ডাব্লিউএস কোশ্চেন গুলো থাকে, ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ, হয়, হাউ, এগুলো হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এগুলো থাকলে তুমি হচ্ছে কি করবে, যে হচ্ছে তোমার ইন্টারোগেটিভ করবে। এটা কিভাবে করবে, যে এটা দেখো হোয়াট ইজ কি, এটা বি আছে, তো বি মানে কি এম ইজ আর ওয়াজ হবে। তো হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তোমার হচ্ছে কি জিজ্ঞেস করা হচ্ছে যে হোয়াট ইজ ইওর নেম। তো এই জায়গায় হচ্ছে যে এইটা কি সাবজেক্ট, তো সাবজেক্টের আগে ইওর নেম ইজ তুমি বলতেছো ইওর, বা মাই নেম ইজ তুমি হচ্ছে বলো নাকি মাই নেম ইজ ড্যাশ, ঠিক আছে। কিন্তু হচ্ছে আমি হচ্ছে প্রশ্ন করতেছি, আমি আরো আরেকজনের প্রশ্ন যে হচ্ছে নামটা জানতে চাচ্ছি, তখন কি করব, হোয়াট, হোয়াট মানে কি কি, ইজটা হচ্ছে আগে আসবে, মানে সেম গোস আগেরটার মতোই, জাস্ট হচ্ছে এটার মধ্যে এই জায়গায় ডাব্লিউএস ওয়ার্ডটা আসতেছে, এগুলোর মধ্যেই জাস্ট হচ্ছে ধরো এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ, এটার আগে তোমার কি ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড গুলো আসতেছে। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। হোয়াই ডিড রাকিব লাফড অ্যাট হিম, তো এই জায়গায় ডিড হয়েছে, তার মানে কি এই জায়গায় মেইড ভার্বে ইডি ছিল, মানে পাস্ট ফর্মে ছিল, লাফটা কি লাফটেড, মানে পাস্ট ফর্মে ছিল। ওকে, তারপর হচ্ছে হোয়াট ইউ ড্যাশ নাও, এটা তো ডট ডট দেয়া আছে। আচ্ছা, কিছুক্ষণ আজান দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আমরা লাস্টে এটা দেখি, হোয়াট ইউ ডু নাও। এই যে নাওটা আছে, এটা হচ্ছে কি একটা কন্টিনিউয়াসের ওয়ার্ড। তো হচ্ছে এইটা আমরা পরবর্তী রুলটা করে আমরা ব্যাক করব। দেখো কি বলছে, নাও অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, অ্যাট দিস টাইম, অ্যাট দিস ভেরি মোমেন্ট, টুডে ইত্যাদি যদি বর্তমান সময় বোঝানো হয়, তাহলে কি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। এখন হচ্ছে কন্টিনিউয়াস টেন্সটা কি, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, যদি হচ্ছে কোনো কাজ চলমান ওইটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। এখন কন্টিনিউয়াসটা তিনটা টেন্স হইতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তোমার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তোমার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস লাগতেছে না, প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস হলেই হইলো। তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমি বলি, আচ্ছা এই জায়গায় লিখি, এই জায়গায় লিখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমার হচ্ছে এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ অবলিক ওয়ার, তারপর কি প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে। ওকে, ওয়াজ ওয়ার প্রেজেন্টে এম ইজ আর বসবে, পাস্টে কি ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। এছাড়া হচ্ছে তোমার কোনো জায়গায় কন্টিনিউয়াস টেন্স হবে না। কিছু কিছু এক্সেপশন আছে, কিন্তু তুমি যদি টেন্স অনুযায়ী দেখো, তুমি দেখবে এম ইজ আর থাকতেছে, পরবর্তীতে তোমার ভার্বের সাথে আইএনজি আছে, এবং যেখানে দেখবা এম ইজ আর ওয়াজ ওয়ার, ওই জায়গায় সবসময় দেখবা হচ্ছে কন্টিনিউয়াস, মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে, এছাড়া কিন্তু কন্টিনিউয়াস হয় না। তো এই ওয়ার্ডগুলো থাকলে তোমার হচ্ছে কি হবে, তোমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তার মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, যেটা হচ্ছে প্রেজেন্টে। তো এই জায়গায় যেহেতু হচ্ছে নাও আছে, তার জন্য কি এই জায়গায় হচ্ছে হি ইজ, হি কি একজন না, হি ইজ সিঙ্গিং হবে, হি ইজ সিঙ্গিং। ওকে, তারপর হচ্ছে দে কি, দে হচ্ছে প্লুরাল, একের অধিক, তার জন্য কি আর হবে, আর হবে। দে আর গেটিং রেডি ফর দ্য ম্যাচ অ্যাট দিস মোমেন্ট, মানে অ্যাট দিস মোমেন্ট আছে, কিন্তু এই জায়গায় সবচেয়ে বেশি থাকে নাও, এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি থাকে, নাও অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, অ্যাট দিস টাইম, এগুলো মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু হচ্ছে কি
এগুলা সবচেয়ে বেশি থাকে, নাওটা সবচেয়ে বেশি থাকে। তো এগুলো থাকলে তোমার হচ্ছে করা লাগবে। সাপোজ ধর এইটাকে আমরা ইন্টারোগেটিভ করব, তাহলে কি করা লাগবে? ইজটা কিন্তু কি আমাদের আগে আনা লাগবে, ঠিক না? তো কি করা লাগবে? ইজ হি সিঙ্গিং? সে কি গান গাইতেছে? তো আমি যদি বললাম সে কি গান গাচ্ছে, তারপর আমি বললাম সে কি গান গাচ্ছে, হ্যাঁ, তাহলে কি করবে? হোয়াট ইজ হি সিঙ্গিং? ওকে, দেখো হোয়াট দিলাম। যদি আমি বলি কোথায় সে গান গাচ্ছে, হোয়ার ইজ হি সিঙ্গিং? ওকে, আচ্ছা এখন দেখো এইটা দেখো, সে হচ্ছে নাও আছে, যেহেতু নাও আছে তার মানে কি এই জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। হোয়াট ইউ আছে, সাবজেক্টে আছে, তার মানে কি ভার্বটা কি? ডু, তার মানে কি ডু এর সাথে আইএনজি বসবে। হোয়াট ইউ এর সাথে সবসময় কি হয়? ইউ এর সাথে সবসময় আর হয়, এবং হচ্ছে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তার জন্য কি আরটা আগে আসবে। ইউ আর, হোয়াট আর ইউ ডুইং নাও? এখন তুমি কি করছো? প্রশ্নবোধক চিহ্ন, শেষ। আচ্ছা এখন আসি এইটার মধ্যে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাভ হ্যাজ কি? হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট, এবং হ্যাডটা কি? পাস্ট। এখন হচ্ছে যেহেতু এই পর্যন্ত এসেছি, আমরা হচ্ছে টেন্সের আরো দুইটা ফর্ম দেখি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সরি প্রেজেন্ট পারফেক্ট, আর হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে তোমার হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ এর এটা হচ্ছে কি তোমার হচ্ছে যে সাথে পারবে, মানে হচ্ছে সাথে ভার্বের ভার্বের বিপিপি মানে পাস্ট পার্টিসিপল অফ ভার্বের বি3 ফর্ম বসবে। এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট এটার ইউজটা অত পরিমাণ নাই, কিন্তু তোমার যদি হ্যাভ হ্যাজ এই জায়গায় থাকে জাস্ট হচ্ছে ভার্বের বি3 ফর্ম, এটা দেখলেই হবে। আর তোমার হচ্ছে ডিটেইলে টেন্স জানা লাগবে না। পাস্ট পারফেক্টে যদি কথাবার্তা বলি আমরা, পাস্ট পারফেক্ট তাহলে হচ্ছে হ্যাড হবে প্লাস হচ্ছে ভার্বের বি3 বিপিপি বা বি3 ফর্ম বসবে। এখন হচ্ছে যে জিনিসটা হচ্ছে বেশিরভাগ পাস্ট পারফেক্ট টেন্স গুলো দুইটা ভাগে বিভক্ত থাকে। ধরো অতীতে দুইটা ঘটনা ঘটেছে, যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এইরকম সব যে সেন্টেন্স আমরা অনেক শুনেছি প্রচুর। কি হইলো? যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ঠিক আছে? তার মানে কি রোগী আগে মারা গেছে, তারপর হচ্ছে কি ডাক্তার এসেছে। যেই কাজটা আগে হবে ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, মানে হচ্ছে কি রোগী আগে মারা গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। হ্যাঁ, দ্য had died ওকে। দেখো এই জায়গায় হচ্ছে হ্যাড ডাইড, আরেকটা হচ্ছে কি কেম। ওকে, দুইটা জিনিস। হ্যাঁ, আচ্ছা তো ডক্টর আসার আগে রোগী মারা গেল, আগে রোগী মারা গিয়েছে তারপর ডক্টর এসেছে, ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে এই জায়গায় যেটা হচ্ছে আগে ঘটেছে, দুইটা ঘটনা কিন্তু অতীতে ঘটেছে। ধরো কালকে কেউ মারা গিয়েছে, হ্যাঁ, ডক্টর ধরো আসতে আসতে পথে আছে ডক্টর, তার আগে রোগী মারা গিয়েছে। যে ঘটনাটা আগে ঘটবে ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যেমন হচ্ছে এই জায়গায় দেখো পাস্ট পারফেক্ট দেয়া হ্যাড প্লাস ভার্বের কি বি3 ফর্ম। আর যেটা পরে ঘটবে ওটা কি পাস্ট পারফেক্ট। এটা পাস্ট পারফেক্ট
আর যেটা হচ্ছে পরে ঘটবে ওটা কি পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। ওকে, মোটামুটি হচ্ছে পাস্ট পারফেক্টের দুইটা ভাগে বিভক্ত থাকে। ওকে, আচ্ছা দেখো, তো এই যে আমি দেখাইলাম মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং এই যে হচ্ছে পাস্ট পারফেক্ট জানলে তোমার হচ্ছে আর কোনো টেন্স জানা লাগবে না, এগুলোর ভিতরে ঘুরে পেঁচায় দেয়। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা দেখলে চোখ বন্ধ করে, মানে চোখ বন্ধ করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিবে। ভার্বের কি, ভার্বের বিপিপি মানে হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, বা ভার্বের বি3 ফর্ম মানে কি থার্ড ফর্ম। হি হ্যাজ, যেমন হ্যাজ আছে, হ্যাজ কি ডান দ্য ওয়ার্ক। উই হ্যাভ ড্যাশ মেক হিম ক্যাপ্টেন, উই হ্যাভ মেক মেড মেড। যদি কেউ ভার্ব মানে তিনটা ফর্ম যদি না পড়ে থাকো অবশ্যই মুখস্থ করে ফেলবা। উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। ওকে, সবগুলা মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড যেটাই দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চোখ বন্ধ করে দিয়ে দিবা। কারণ হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্বের 3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া বসে না। আচ্ছা, আর এটা ভালো মতো পড়ে ফেলবা। তারপর দেখো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়ে, ইভার, লেটলি, রিসেন্টলি, সো ফার। হ্যাঁ, এগুলো হচ্ছে থাকলে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তোমার হচ্ছে সংজ্ঞা ডিটেল কিছু জানা লাগবে না, বাংলা কিছু জানা লাগবে না। জাস্ট এই ওয়ার্ডগুলো সেন্টেন্স আছে কিনা দেখবা। যেমন হচ্ছে এই যে ইভার আছে, তারপর হচ্ছে অলরেডি আছে, তারপর হচ্ছে কি নাও, জাস্ট নাও আছে, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো আছে কিনা দেখবা, তাহলে মনে করবে এগুলো প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ অবলিক হ্যাজ প্লাস কি এবং হচ্ছে প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটুকু মনে রাখলেই হইছে। তোমার এই যে টেন্সের যে গাদা গাদা রুলস এগুলো মুখস্থ করো, ওগুলো লাভ নাই। জাস্ট হচ্ছে এইটুকু জানলেই হইছে। দেখো আমি কিভাবে করতেছি, দেখো এই ওয়ার্ডগুলা কি জানবা। এই যে কিন্তু দেখো শুধু নাও থাকলে কিন্তু কি হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু জাস্ট নাও থাকলে কি হয়ে যায় এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে। আরেকটা জিনিস, এই যে অলরেডি এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে, অ্যাফার্মেটিভ, ঠিক আছে। আর ইয়েরটা হচ্ছে হয় নেগেটিভ। এই জিনিসটা একটু মনে রাখবা। নেগেটিভ সেন্টেন্সে ইয়েট ইউজ করা হয়, যেই জায়গায় ইয়েট ইউজ করবে ওই জায়গায় হচ্ছে নট দিবে। 100% নট থাকবে ভিতরে, ডু নট এরকম কিছু থাকবে, কিন্তু হচ্ছে অলরেডির মধ্যে এগুলো থাকবে না। আচ্ছা, তো আমরা দেখি ইউ হ্যাভ, ইউ এবার ধরলাম হচ্ছে যে ড্যাশ আছে, ড্যাশ 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 বি টু রাজশাহী। হ্যাঁ, তুমি হচ্ছে ইভার ড্যাশ, তো ইভার দেখলাম এটা কি পাস্ট পার্টিসিপেল, তো হচ্ছে ইউ হ্যাভ, এটা কি বি এর, যেহেতু বি আছে তার মানে কি এই জায়গায় বিন হবে। ইউ ইভার, আচ্ছা এটা হচ্ছে একটু হ্যাভটা এই জায়গায় হবে। ইউ হ্যাভ ইভার বিন টু রাজশাহী। তুমি কি হচ্ছে রাজশাহী কখনো গিয়েছো? তারপর হচ্ছে তোমার এই জায়গায় দেখো শি হ্যাজ অলরেডি ড্যাশ ড্যাশ অলরেডি ড্যাশ আউট অফ দ্য কেবিন। তো হচ্ছে কি আছে অলরেডি দিয়ে আছে, তার মানে কি এই জায়গায় কি কাম কেম কাম হবে, কাম হবে, ঠিক না? কাম কেম কাম, এগুলো কিন্তু কি ফর্মগুলা তোমাদের অবশ্যই জানা লাগবে। এই জায়গায় দেখো ইভার এবং অলরেডির আগে কিন্তু হচ্ছে হ্যাভ বা হ্যাজটা বসেছে, মানে অক্সিলারি ভার্বটা আগে বসেছে। তারপর দেখো এই জায়গায় হ্যাজ তোমার দেয়া আছে এবং কি জাস্ট নাও দেয়া আছে, তার মানে কি এটা হবে হ্যাজ গন। অনেক সময় দেখো এই যে এই সেন্টেন্সটা হ্যাঁ তোমার হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে হ্যাভ নাই, ঠিক না? এই সেন্টেন্সটার মধ্যে হ্যাভ নাই, তার মানে কি তোমার এই রোলসটার মধ্যে এই ওয়ার্ডগুলো আছে কিনা এই জায়গায় এটা খুঁজে বের করা লাগতেছে। কিন্তু তুমি দেখো এই দুইটা সেন্টেন্সে কিন্তু হ্যাজ দেয়া আছে। যদি তোমার হচ্ছে হ্যাজ বা হ্যাভ হ্যাড দেয়া থাকে, হ্যাঁ, তাহলে চোখ বন্ধ করে তুমি ভার্বের বি3 ফর্ম দিয়ে দিবে। এই যে ওয়ার্ডগুলো খোঁজা লাগবে না, কারণ কি আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড ভার্বের বি3 ফর্ম না, এটাই মাস্ট। আচ্ছা,
অতীত বোঝাতে স্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট টাইম, এই জায়গায় দাও স্টারডে অ্যাগোটা মনে রাখবা এবং হচ্ছে লং সিন্সটা মনে রাখবা এবং হচ্ছে লাস্টটা মনে রাখবা, ঠিক আছে? লাস্ট নাইট, লাস্ট টাইম এটা মনে রাখা লাগবে না, কারণ হচ্ছে স্টারডে, অ্যাগো, লং সিন্স এটা যদি মনে রাখো এবং লাস্ট মানে কি অতীত, তো এগুলা সবগুলা দিয়ে কিন্তু অতীত বোঝাচ্ছে। তুমি যদি এই জিনিসটা একটু সংক্ষেপে পড়ো, মানে মিনিং গুলা যদি একটু পড়তে পারো বা বুঝো, সবগুলা কি বোঝাচ্ছে? অতীত মানে কি পাস্ট বোঝাচ্ছে। যদি পাস্ট কোন ওয়ার্ড বোঝায়, হ্যাঁ, এইরকম ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে তখন কি এটা হচ্ছে পাস্ট টেন্স হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, পাস্ট টেন্স লিখলাম, পাস্ট টেন্স হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, হি ড্যাশ লিভ হিজ হোম স্টারডে, ঠিক আছে? তো হচ্ছে কি এটা কি লিভ, লিভের ছেড়ে প্রেজেন্টে আছে, তো যেহেতু কি স্টারডে মানে কি গতকাল ছেড়ে দিয়েছে, তার মানে কি এটা হচ্ছে কি হবে লেফট। তারপর দেখো আই ড্যাশ সি হিম লাস্ট নাইট, তো লাস্ট আছে, লাস্ট মানে কি নাইট মানে কি গত রাতে, তার মানে এই জায়গায় হচ্ছে স হবে পাস্ট। সি স সিন, সটা হচ্ছে কি পাস্ট ফর্ম, লিভ লেফট লেফট, লিভ লেফটটা কি পাস্ট ফর্ম। ওকে, তো এই ওয়ার্ড গুলা তুমি হচ্ছে অনেক সময় কি ওয়ার্ড না মুখস্থ করলে হয়, তুমি জাস্ট সেন্টেন্সের মধ্যে দেখতে পারো বা বুঝতে পারো, হ্যাঁ, যে হচ্ছে আচ্ছা এটা পাস্ট ফর্ম বোঝাচ্ছে বা অতীত বোঝাচ্ছে, তুমি চোখ বন্ধ করে এটা কি পাস্ট দিয়ে দিবা। যদি তুমি হচ্ছে একটু পড়াশোনা একটু কম আছে, ঘাটতি আছে, তখন হচ্ছে কি অতি তাড়াতাড়ি বা অল্প সময় এগুলো ওয়ার্ড মুখস্থ করে এ প্লাস পাওয়া যায়। আচ্ছা, নো সুনার হ্যাড ডট ডট দেন বসে, তারপর হচ্ছে সিনসিয়ারলি হ্যাড ডট 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 হোয়েন বসে, তারপর হচ্ছে হার্ডলি হ্যাড ডট 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 বিফোর বসে। এগুলা থাকলে, হ্যাঁ, এগুলো থাকলে পাস্ট পারফেক্ট ও পাস্ট ইনডিফিনিট বসে। তো পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট আমরা ভালো মতো পড়ে ফেলছি। পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভার্বের বি3 ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা কি পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স ফর্ম বা টেন্স। দেখো দেখো এইটুকু এখন হচ্ছে মানে কি দুইটা ঘটনা, যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, যেটা পরে ঘটবে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। এখন হচ্ছে তুমি যদি বাংলিশ বা হচ্ছে ইংরেজি লাইন পড়ে অত বুঝতে না পারো, এই যে ওয়ার্ড এইটুকু, ঠিক আছে, এইটুকু, হ্যাঁ, এই যে হার্ডলি হ্যাড, এইটুকু, এগুলা যেই সাইডে থাকবে, সাপোজ ধরো এই সেন্টেন্সটা কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারবা, দেন রান। নো সুনার হ্যাড হি ড্যাশ দ্য পুলিশ দেন ড্যাশ রান অ্যাওয়ে। ওকে, এটা কি এই জায়গায় হচ্ছে ড্যাশ দেওয়া হয়েছে। ওকে, এই জায়গায় হচ্ছে ড্যাশ দেওয়া হয়েছে, তার মানে কি সে হচ্ছে যখন হচ্ছে সে পুলিশকে দেখেছে, ধরো একটা চোর পুলিশকে দেখেছে, তার মানে কি সে আগে পুলিশকে দেখেছে, দেন হচ্ছে সে পালিয়ে গিয়েছে, রানেও দৌড়ে পালিয়ে গিয়েছে। ওকে, তো এইটা যদি হচ্ছে কি দুইটা ঘটনা না, তো এই সাইডে কি যে এই অংশ কি নো সুনার হ্যাডটা এই জায়গায় আছে না, এই জায়গায় তো আছে, ঠিক না? তো হচ্ছে বা তুমি এই যে হ্যাডটা দেখো চিহ্নিত করতে পারো, যদি এমনিও না পারো হ্যাডটা দেখো চিহ্নিত করতে পারো। দেখো হচ্ছে এই জায়গায় হ্যাড আছে, এই জায়গায় হ্যাড আছে, এই জায়গায় হ্যাড আছে, হ্যাড দেখেও চিহ্নিত করতে পারো, এইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, মানে কি হ্যাড দেখছো মানে ভার্বের বি3 ফর্ম। নো সুনার, আচ্ছা আমি ফুল লিখতেছি না, এই জায়গায় এইটুকু লিখতেছি, আচ্ছা এই জায়গায় লিখি নো সুনার হ্যাড হি seen the police then কি হবে হি ran away, এটা দেওয়া যায় বা ran away, ঠিক আছে, হি ran away, রানের হচ্ছে পাস্ট কি ran, হি ran, বুঝতে পারছো? তো হচ্ছে কি সে হচ্ছে পুলিশ দেখেছে তারপরে দৌড়ে গেছে। তো তুমি যদি এই পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পাস্ট ফর্মের কনসেপ্ট যদি হচ্ছে বেশি কঠিন লাগে, তুমি কি দেখবা কি কোন জায়গায় হ্যাড আছে ওই জায়গায় ভার্বের বি3 ফর্ম ই করে দিবা। এখন হচ্ছে এইটা কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তারপরে দেখো কি হ্যাডটা আগে এসেছে, এই যে হ্যাডটা আগে এসেছে সাবজেক্টের, এটাকে বলা হয় ইনভার্সন। তো এগুলো হচ্ছে তোমাদের লাগবে না, এগুলা চিন্তা ভাবনা করে মাথা ঘামাবা না। আচ্ছা এটা দেখো সিন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমার রুলস। তুমি ধরো এসএসসি তে না আসলে এইচএসসি তে মাস্ট আসবে।
তো অনেকে আছে যে 2-3 বার পড়তে যাও, এগুলো করবে না, একটা রুল তোমার হচ্ছে নোট খাতা বানাবা, এসএসসি এইচএসসি সব চালায় দিবা। আচ্ছা, সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট কি, যে হচ্ছে ভার্বের শেষে যেটা মানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। প্রেজেন্ট পারফেক্ট কি, হ্যাভ হ্যাজ বসবে, হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাঁ, এবং হচ্ছে কি ভার্বের বি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, পেয়ে গেলাম। হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। পরের অংশ কি পাস্ট ইনডিফিনিট হয়। তুমি যদি হচ্ছে এটা দেখো, এটা কিন্তু সবগুলো প্রেজেন্ট, এগুলো হইলে মানে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যেটা হোক হবে কি পাস্ট হবে। তবে সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে কি পাস্ট পারফেক্ট। এই কনসেপ্টটা মনে রাখবা একটু, যে হচ্ছে আচ্ছা কোথায় লেখা যায়, আচ্ছা এই জায়গায় লিখে দেই। প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক পারফেক্ট থাকলে হবে হচ্ছে কি পাস্ট, আর পাস্ট কি এটা সিম্পল বা হচ্ছে ইনডিফিনিট যেটাই হোক, পাস্ট সিম্পল। আর যদি পাস্ট সিম্পল থাকে তাহলে কি পাস্ট পারফেক্ট হবে। তো এই যে এগুলো হচ্ছে অনেকে 2টা রুলস বানায় ফেলায়, এই যে 2টা লাইনে তুমি সবই করে রাখবে, এত কিছু না মনে রাখলে জাস্ট এই 2টা লাইন। ওকে, দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তো এই যে কি ইজ আছে না, তার মানে কি এটা হচ্ছে কি প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট, হ্যাঁ, তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, হ্যাঁ, আই কেম টু ঢাকা, আমি কি এটা হচ্ছে অনেক বছর হয়ে গেছে বা হয়ে গেছে আমি হচ্ছে ঢাকায় এসেছিলাম। ওকে, তারপর হচ্ছে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, মানে অনেক বছর পার হয়ে গেছে, তার মানে কি হ্যাভ পাস্ট সিন্স হিজ ব্রাদার ডাইড, মানে হচ্ছে কি অনেক বছর পার হয়ে গেছে যখন থেকে তার মানে ভাইটা মারা গেছে, তার মানে কি এটা হচ্ছে পাস্ট ফর্ম হবে ডাইড। দেখো ইট ওয়াজ আছে কি ওয়াজ আছে, তার মানে কি পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। তো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড মেট, আমরা কি আমরা হচ্ছে পাস্ট পারফেক্টের রুল শিখছি না, হ্যাড দেব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, যেহেতু এই জায়গায় ওয়াজ আছে মানে কি পাস্ট আছে, এটা কি পাস্ট, তার জন্য কি এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট হলো। দেখো এত রুলস এত বড় কিছু পড়ার দরকার নেই, জাস্ট 2টা লাইন জানলেই হয়েছে। এবং এটা কিন্তু জাস্ট এই জায়গায় লাগবে না, তোমরা এখনো ধরতে পারছো কিনা আমি জানি না, ইংরেজির সেন্টেন্স একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। আচ্ছা, টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ মানে এদের এককের সমষ্টি দেখলে প্লুরাল হলেও দেখতে প্লুরালের মতো হলেও এটা কি সিঙ্গুলার ভার্ব। তো অনেক একটু কঠিন টাইপ বলছে, তাহলে হয় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো হচ্ছে তুমি যদি এই যে এটা 10 মিনিটস মানে হচ্ছে টাইম, ডিস্টেন্স, স্পিড, এটা যদি একক হয়, আমি একদম ইজি একটা রুলস বলতেছি, একক বা হচ্ছে ইউনিট হয় তাহলে কি ভার্ব সিঙ্গুলার হবে, একক ইউনিট না হলে ভার্ব কি হবে প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। এই যে দেখো 10 মিনিটস ইজ নট এ লং ডিউরেশন, মানে 10 মিনিট বেশি সময় না, এই 10 মিনিটটাকে কিন্তু হচ্ছে কি একটা একক হিসেবে বোঝাচ্ছে, মানে কি একটা ইউনিট হিসেবে বোঝাচ্ছে, ঠিক আছে। তো তার জন্য কি এই যে ইজ বসলো সিঙ্গুলার। কিন্তু আমি যদি পরেরটা দেখি যে হচ্ছে 10 মিনিটস, হ্যাঁ, 2টার সাথে কিন্তু এস যুক্ত করা, অনেকে বলতে পারে যে আচ্ছা ভাই এস যুক্ত আছে আমি প্লুরাল দিয়ে দিলাম, ভুল। 10 মিনিটস আর গিভেন টু ইচ স্পিকার, মনে করো ধরো হচ্ছে কোনো জায়গায় স্পিচ দিবে, বক্তৃতা দিবে, ওই জায়গায় 100 জন ব্যক্তি আছে, সবাইকে আমি
10 মিনিট করে বরাদ্দ করে দিলাম। তার মানে কি আমি সবাইকে 10 মিনিট করে দিচ্ছি। এটা কিন্তু আর এই 10 মিনিটটা ইউনিট নাই, এই যে সময়টা এটা কিন্তু আর একক নাই, আমি সবাইকে দিচ্ছি। তার জন্য কি এই জায়গায় আর হলো। তোমাদের সবচেয়ে বেশি এই রোজটা আসে, সবচেয়ে বেশি আসে, মানে একক হিসেবে তোমাদের এত পেঁচায় না, তার জন্য আমি একটু বলে দিলাম। had better, had rather, would rather, late, must, need, dear, far ইত্যাদি থাকলে ভার্বের কি বেস ফর্ম হয় বা বি1 ফর্ম হয়। তোমার সবচেয়ে বেশি যেগুলো থাকে তোমার এই চারটা এই সবচেয়ে বেশি থাকে। লেট সবচেয়ে বেশি এসএসসি তে থাকে, এইচএসসি তে, হ্যাঁ এইচএসসি তে সবচেয়ে বেশি থাকে। তো এগুলা তোমাদের সবচেয়ে বেশি থাকে, এগুলা কি মাস্ট, মানে ওয়ার্ডগুলা মাথায় গেঁথে ফেলবা। এগুলো থাকলে কি ভার্বের বি1 ফর্ম বসে এবং হচ্ছে এই যে কি বলতো টু থাকলে টু উঠে যায়, এই যে টু দেয়ার টু উঠে যায়, মানে কি কোনো টু বসবে না। আচ্ছা, ইউ হ্যাড বেটার, আমি কি বললাম এগুলো থাকলে বেস ফর্ম বসবে, তার মানে কি শুধু গো বসবে। ইউ হ্যাড বেটার গো হোম। আই উইল নট লেট ইউ, তার মানে কি লেট আছে, হ্যাঁ, ড্যাশ দ্য ক্লাস রুম, মানে কি ইন্টার। ওকে, আচ্ছা, তো এগুলো ওয়ার্ড থাকলে জাস্ট হচ্ছে মনে রাখবা ভার্ব কি বেস ওয়ান ফর্ম বসবে। তোমরা হচ্ছে যদি ফার্স্ট টাইম পড়ো এভাবেই করবা, কেউ সেকেন্ড টাইমের জন্য এই উপর টান দিয়ে লিখে রাখবা বি1 ভার্ব, জাস্ট এইটুকুই। তার মানে কি যখন হচ্ছে তুমি ফার্স্ট রিভিশন দেওয়া লাগবে তখন হচ্ছে কি জাস্ট দেখলে বুঝবা আচ্ছা এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের বি1 ফর্ম বসবে। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্ট পর কুড হয় এবং প্রদত্ত ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে। তার মানে কি এই জায়গায় ধরো হচ্ছে এই জায়গায় দেয়া আই ড্যাশ গো টু কলেজ, তো এটা কি উড দ্যাট দেয়া আছে, উড দ্যাট, তো এই জায়গায় কি কুড বসবে, কুড এবং হচ্ছে কি ভার্বের বেস ফর্ম মানে কি প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, টু বি হ্যাভিং এর পর মেইন ভার্বের পাস্ট ফর্ম হয়। তার মানে কি টু বি বা হ্যাভিং থাকলে মেইন যে ভার্বটা থাকবে ওটার কি পাস্ট ফর্ম হবে। হি র্যান অ্যাওয়ে হ্যাভিংটা দেয়া আছে, মেইন ভার্ব কি এই জায়গায় টেক, হ্যাঁ যে হচ্ছে টেক, টুক, টেকিং। তো আমি কি টুক দিলাম, টুক দ্য মানি, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টুকিং দ্য মানি, তার সে হচ্ছে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। দেখো অনেকগুলো ওয়ার্ড আছে মাইন্ড ওড পাস্ট যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় একটা এক্সেপশন আছে, এটা বলে দিই। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে তোমার অ্যাকস্টমেটেড টু, অভ্যস্ত, তারপর হচ্ছে বি ইউজ টু, এই জায়গায় বি বলতে কিন্তু এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়্যার হতে পারে, বি বলতে এটা। ওকে, তারপর গেট ইউজ টু, হ্যাঁ এগুলা এই যে ওয়ার্ড গুলা থাকলে অডিও মাইন্ড দাগায়া দিস না। আচ্ছা, আচ্ছা অডিও মাইন্ড দাগায়া দেওয়া হয়েছে, এগুলা সবচেয়ে বেশি থাকে। এবং আমি বললাম তোমার হচ্ছে যত বছর তুমি হচ্ছে পড়াশোনা করবা সব বছরই থাকবে, ঠিক আছে। মানে তুমি ধরো এসএসসি দিবা, এইচএসসি দিবা, অ্যাডমিশন টেস্ট দিবা, ইউনিভার্সিটি উঠবা, সারা জীবন এগুলো লাগবে, সারা জীবন। তো হচ্ছে তুমি এই জায়গায় আরেকটা জিনিস আছে, শুধু ইউজ টু থাকলে, দেখো এই জায়গায় বি ইউজ টু আছে, গেট ইউজ টু আছে, কিন্তু শুধু ইউজ টু থাকলে তখন কিন্তু হচ্ছে নিয়মটা চেঞ্জ হয়ে যায়, ওই সময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে বি1 ফর্ম বসে। আর এগুলা থাকলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। ওকে, যেমন হচ্ছে আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, মানে হচ্ছে আমি অভ্যস্ত সকালে তাড়াতাড়ি উঠতে বা সকালে উঠতে, অনেক সকালে উঠতে, এরকম। আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড দেয়ার, মানে হচ্ছে আমি লাইব্রেরিতে যেয়ে গেছি রিডিং দেয়ার। আচ্ছা, রিডিং দেয়ার হবে, উইথ এ ভিউ টু আছে। অনেকে মনে করে যে টু আছে তার জন্য কি আমি প্রেজেন্ট ফর্ম দেই, না, এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে, জাস্ট হচ্ছে ইউজ টু থাকলে ভার্বের সাথে বি1 ফর্ম বসবে। হ্যাঁ, যেমন হচ্ছে আই ইউজ টু গো স্কুল, মানে হচ্ছে আমি আগে স্কুলে যেতাম এখন যাই না, ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এইটা ভালো মতো পড়ে ফেলবা সবাই।
ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম উইথ ফ্যান্সি, ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম, এইটা হচ্ছে সবচেয়ে বেশি আসে। এগুলা থাকলে, এগুলো যে আমি একটু বলে দিলাম না, প্রেজেন্ট ইনডিফিনিট তোমার থাকলে বা প্রেজেন্ট থাকলে তোমার হচ্ছে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। কিন্তু তোমাদের এসএসসি এবং এইচএসসিও পাস্ট পারফেক্ট আসে না, তো এইটুকু পড়লেই হবে। তো এইগুলা ওয়ার্ড থাকলে তোমার কি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তার মানে কি, তারপরে সবসময় দেখবা এই জায়গায় যদি প্রেজেন্ট হয় এই জায়গায় কি পাস্ট হবে, এই জায়গায় যদি হচ্ছে পাস্ট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হবে, কিন্তু তোমার পাস্ট পারফেক্টটা আসে না। অনেক আগে হইতো, আমি এসএসসি দিয়েছি 2015-তে, ওই সময় হইতো, কিন্তু এখন আসে না এগুলা। ইট ইজ হাই টাইম ইউ তোমার হচ্ছে চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিট, মানে এটাই উপযুক্ত সময়। হ্যাঁ, যে হচ্ছে ইট ইজ হাই টাইম মানে কি উপযুক্ত সময়। তোমরা কি বলবা? ইট ইজ হাই টাইম, ঠিক আছে, ইট ইজ হাই টাইম। হ্যাঁ, ইউ স্টার্টেড ইউর স্টাডি ফর এসএসসি এক্সাম, মানে এসএসসি এক্সামের জন্য এখনই উপযুক্ত সময়, ভালো মতো কোপায় পড়াশোনা শুরু করে দাও। তারপর হচ্ছে কি, আই উইশ হি ড্যাশ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য মিটিং। হ্যাঁ, এটাই কি আই উইশ দেয়া আছে, তার মানে কি আন্ডারস্টুড, আন্ডারস্টুড। ওকে, আই উইশ হি আন্ডারস্টুড, পাস্ট ফর্ম হবে। ওকে, আচ্ছা, এখন এই রুলসটা দেখি 18 নম্বর, যে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে টু বি ভার্ব হিসেবে ওয়ার বসে। যে টু বি ভার্ব যেটা থাকবে এটার পরিবর্তে কি ওয়ার বসবে। আই উইশ আই ওয়ার এ কিং, আমি হচ্ছে এটা উইশ করি যে হচ্ছে আমি যদি হচ্ছে একটা রাজা হতাম। আই উইশ টু বির পরবর্তীতে কি হবে, ওয়ার, টু বি থাকা লাগবে। ওকে, টু বি থাকা লাগবে। হি টক্স অ্যাজ ইফ, হ্যাঁ, টক্স অ্যাজ ইফ মানে এমন ভাবে, সে এমন ভাবে কথা কাচ্ছে। হি ওয়ার এ লিডার, মানে হচ্ছে সে হচ্ছে একজন লিডার ছিল। মানে অনেকে কথা বলে না যে হচ্ছে সে একজন রাজা বা সে একজন, মানে এরকম ভাবে কথা বলছে সে একজন হচ্ছে কোটিপতি, কিন্তু আসলে না, আমাদের মতো স্বাভাবিক মানুষ অনেকে আছে যে যেটাকে বলি ভাব দেখানো। তো ওইটা হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে হি ওয়ার এ লিডার, সে একটা অনেক বড় লিডার, কিন্তু আসলে সে একজন পাতি নেতা। ওকে, তো এটা হচ্ছে কি ওয়ার দিবে, টু বি থাকা লাগবে, অবশ্যই টু বি থাকা লাগবে, পরবর্তী কি ওয়ার দিবে। নেক্সট যদি যাই, কোনো কাজ করার পূর্বে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস টেন্স কি বলেছি, চলমান, চলমান। কন্টিনিউয়াস টেন্সের তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে এবং হচ্ছে কি ভার্ব প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বসবে। ওকে, ভার্বের সাথে কি আইএনজি বসবে। এটা কি, এটা কি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের তোমার বৈশিষ্ট্য। দুইটা কন্টিনিউয়াস টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট এবং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ফিউচারটা মোটামুটি অত গুরুত্বপূর্ণ না, এসএসসি দের জন্য আরো না। তো তুমি যদি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো, এই অক্সিলারি ভার্বে প্রেজেন্টে কি আসবে, এম, ইজ, আর। আয়ের সাথে সব সময় এম যাবে, ইজ যাবে কি, ইজ যাবে হচ্ছে হি, শি, ইট, বা হচ্ছে কোনো নাম বা সিঙ্গুলার, সিঙ্গুলার মানে একটা। আর আরের সাথে যাবে কোনগুলা, আরের সাথে, আরের সাথে হচ্ছে তোমার যাবে হচ্ছে ইউ আর, দে আর, হ্যাঁ, ইউ আর, দে আর, উই আর, এগুলা যাবে। বুঝতে পেরেছ? তো আমি লিখে দিলাম, যদি অনেকে কনফিউজড হয়ে যাও যে এই যে নাম বা বস্তু কোনোটা একটা থাকলেই ওইটা কি হবে, যে হচ্ছে এই জায়গায় ইজ বসবে আর ইউ আর, দে আর। ওকে, এই জায়গায় এগুলা পাশে প্লাস কি, প্লাস হচ্ছে ভার্বের সাথে, ভার্বের সাথে আইএনজি। ওকে, তো আচ্ছা, কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে, যেমন হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours। ধরো আমি হচ্ছে 3 ঘন্টা আগে পড়াশোনা শুরু করেছিলাম কিন্তু এখনো পড়াশোনা করছি আমি। তো
এটা কি তখন হচ্ছে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এখন চলছে, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি হচ্ছে কি 3 ঘন্টা যাবত পড়াশোনা করছে, আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। হ্যাঁ, ধরো হচ্ছে ফর মানে কি যখন হচ্ছে তুমি এত ঘন্টা ধরে কাজ করতেছো, হ্যাঁ, তখন হচ্ছে ফর ইউজ করা হয়। আবার হচ্ছে সিন্স এবং এই ফরের মধ্যে তোমার অনেক পার্থক্য হয়ে যায়, এই জিনিসটা আমি বোঝাচ্ছি একটু পরে। দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক হ্যাজ বিন গোয়িং অন সিন্স তোমার হচ্ছে লাস্ট ইয়ার। ঠিক আছে, যে হচ্ছে ধরো একটা তোমার কোন 10 তলা বা 20 তলা বিল্ডিং কাজ হবে, এটা কাজটা গত বছর শুরু হয়েছে, এখনো চলতেছে। ধরো আই হ্যাভ বিন রিডিং, যদি হচ্ছে কোনো কাজ মানে একদম শুরু থেকে বোঝায়, একদম শুরু থেকে, ঠিক আছে, সিন্স লাস্ট ইয়ার, তো ওইটা ওই জায়গায় তোমার কি বলে বসে, সিন্স বসে। ঠিক আছে, হ্যাঁ। আর এই জায়গায় হচ্ছে ফরটা ইউজ হয় যখন তুমি কোনো আওয়ার, হ্যাঁ, বা হচ্ছে কোনো সময়কে, হ্যাঁ, এত ঘন্টা ধরে কাজ করতেছি, শুরু বোঝায় না, শুরু বাদে মোটামুটি ওগুলো সব জায়গায় ফর ইউজ করা যায়। তো সিন্সের ব্যাপারটা কি, যে হচ্ছে সিন্স মর্নিং, হ্যাঁ, যে বৃষ্টি পড়তেছে সকাল থেকে, তারপর হচ্ছে আমি সকাল থেকে খাইনি, আমি সকাল থেকে পড়তেছি, আমি সকাল থেকে হচ্ছে কি করতেছি, আমি সকাল থেকে হাঁটতেছি, আই এম ওয়াকিং সিন্স মর্নিং। তো কোনো কিছু শুরু থেকে বোঝালে সিন্স বসে। আর যাবত, হ্যাঁ, এরকম আমি এত ঘন্টা যাবত কাজ করতেছি, হ্যাঁ, এত ঘন্টা কাজ করেছি, এগুলো বোঝাতে ফর বসে। ওকে, আচ্ছা। এবং হচ্ছে লাস্ট রুলস এবং একটা গুরুত্বপূর্ণ রুলস, লিস্ট মানে কি যাতে না, আরেকটা আছে কি লিস্ট, আচ্ছা LEAST, লিস্ট সবচেয়ে কম, বলে না অনেকে বলে না লিস্ট ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে কম ইম্পর্টেন্ট বা সবচেয়ে কম এরকম টাইপ। লিস্ট কম লিখে রাখলাম। তো এই যে লিস্ট, এই লিস্ট মধ্যে শুধু এর মধ্যে পার্থক্য, তো দুইটা গুলায় ফেলো না। লিস্ট মানে কি যাতে না, এটা হচ্ছে শুড এবং মাইট বসবে এবং হচ্ছে ভার্বে কি বেস ফর্ম বা বি1 ফর্ম লিখবে। শর্টকাটের নিয়ম টাইপ তোমরা কি লিখবা, লিস্ট। লিস্ট অবশ্যই অবশ্যই এই যে বাংলা মিনিংটা পড়বা, কারণ কি দেখবা অনেক সময় তুমি হচ্ছে রোজ ভুলে গেছো, একদম মনে নাই, এই বাংলা মিনিং এর কারণে তুমি হচ্ছে ভালো মতো এক্সপ্লেন করতে পারবে। যাতে না, তো এই জায়গায় হচ্ছে হবে কি লিস্টের অংশে কি শুড অবলিক মাইট প্লাস ভার্বের বি1, এভাবে শর্টকাট রুলসটা তুমি লিখবা, যাতে হচ্ছে ধরো ফুল রুলস তো তুমি পড়ে ফেলেছো, বুঝে ফেলেছো, যখন পরীক্ষার আগে রিভিশন দেবে জাস্ট একটা ওয়ার্ডেই যাতে তুমি পারো। হি রেন ফাস্ট, লিস্ট যাতে না, সে হচ্ছে অনেক তাড়াতাড়ি দৌড়ায়, যাতে না শি শুড মিস দ্য ট্রেন, যাতে না হচ্ছে কি সে ট্রেনটা যাতে হচ্ছে মিস করে, হ্যাঁ, সে অনেক তাড়াতাড়ি দৌড়াচ্ছে যাতে সে ট্রেনটা মিস না করে। ওকে, এটা কি নেগেটিভ অর্থে বোঝাচ্ছে, যে না অর্থে। স্টাডি মোর, লিস্ট মানে হচ্ছে তুমি বেশি পরিমাণ পড়াশোনা করো, অনেক বেশি পড়াশোনা করো। লিস্ট যাতে না, ইউ শুড কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম, একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, কাট এ সরি ফিগার মানে কি ফেল করো। ওকে, হ্যাঁ, যাতে হচ্ছে তুমি ফেল না করো, তার জন্য কি বেশি পরিমাণ পড়াশোনা করো। এই ছিল তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস। নেক্সট ক্লাসে আসবে মোটামুটি, নেক্সট যে ক্লাসগুলো ওগুলোর মধ্যে তোমার হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে এবং হচ্ছে এই যে রাইট ফর্ম অফ ভার্বস এর গত 5 বছরের যত পরিমাণ এক্সারসাইজ আছে সবগুলো করবো। তার জন্য কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজে যে একটা লাইক দিয়ে রাখবে, কারণ হচ্ছে তোমাদের জন্য লাইভ ক্লাস শুরু হবে, ফ্রি লাইভ ক্লাস, ফ্রি কোর্স। তার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।